অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হচ্ছে। অর্পিতা আছি, শুভ সন্ধ্যা। তাপসী, শুভ সন্ধ্যা। বনশ্রী, শুভ সন্ধ্যা। দেবাশিস, শুভ সন্ধ্যা। খুব ভাল লাগছে। হ্যাঁ, তোর তো সবসময় আমাকে মিষ্টি লাগে। বুড়ো মানুষটা দিনে দিনে মিষ্টি হচ্ছি তো। পাগলি। তুইও পাগলি, আমিও পাগলি। যেমন তুই। হ্যাঁ রে, ভালো আছি। তুইও তো নবরাত্রি করছিস। তাপসী, তুই কেমন আছিস? আসলে আজকে তো 6টা দিন হয়ে গেল না। একটু উইকনেস তো আসছেই, স্বাভাবিক, ওটা হয়। উম, আরো নানা রকম ব্যাপার স্যাপার থাকলে পরে, যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপারটা কম হয়ে গেছে। আয় অঞ্জলি, এসো এসো, জিৎ সময় এসো। শুভ সন্ধ্যা। আজকে উম, আমি গল্প বলতে এসেছি। এটা ঝুমা আবদার করেছিল, ঝুমা বন্দ্যোপাধ্যায় আবদার করেছিল যে, শোনো না, তুমি যে ঘুরে এলে, তুমি একটু সেই গল্পটা শোনাও। ডলি চ্যাটার্জি, শুভ সন্ধ্যা বোন। এসো, খুব ভালো লাগছে। তো আমি ঠিক এটা এটা লেখাটা শুরু করেছি, এখনো চলছে। ওটা যে কতদূর কি নিয়ে যেতে পারবো আমি জানি না, কিন্তু তোমরা আমার সঙ্গে আছো, আমাকে এত উৎসাহ দিচ্ছ যে আমার ভীষণ ভাল লাগছে। গলার লোকেরটা তোমার, তোমার হয়ে গেল। আমি আজকে পড়ে নিয়ে খুলে রেখে দেবো, যখন তোমার সঙ্গে দেখা হবে তোমাকে দেবো জিৎসমা। অঞ্জলি, হ্যাঁ তুই তো বসবি। অঞ্জলিকে বসে থাকতে হবে, না হলে চলবে বল? তোর আমি অদি হই। তো সেই ইয়েটা কি বলে, আজকে ওই নর্মদাতে যে ঘুরতে গেলাম, সেখানকার গল্পটাই মেইনলি আমি বলবো। তবে তার আগে, আজকে দিনটার জন্য আমার এত ভালো লাগছে, সে আর সত্যিই বলার কথা না। এত সুন্দর একটা দিনে আমি সুযোগ পেয়েছি সবার সঙ্গে দেখা করতে আসবার জন্য। এটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আজকে নবরাত্রির ষষ্ঠী, 6 দিন হয়ে গেল, আর 3 দিন পরে রামনবমী। ভালো লাগছে, মানস ভ্রমণ করছো। এটাই তো আমার বিশাল বড় পাওনা গো, বিরাট বড় পাওনা। আহ, আসলে কি, সত্যি নর্মদা মায়ের অসীম কৃপা। আর এখানে যে আমি গিয়েছিলাম, আমি সত্যি কিচ্ছু জানতাম না। আমার কোনো ধারণাই ছিল না। শুধু নামটুকুই, যেটা আমি একদম শুরুতে লিখেছিলাম, যে শুধু নামটুকুই জানা ছিল, আর কিচ্ছু জানতাম না। আর জানতাম মা গঙ্গা আমাদের সকলের পাপ নিজের অঙ্গে ধারণ করেন, তাতে কালো হয়ে যান, আর নর্মদায় অবগাহন করে তিনি শুদ্ধ হন। এটা নাকি, এটা আবার আরেকজনের কাছ থেকে শুনলাম। এই লেখা লিখতে লিখতেই একজনের কাছে শুনলাম, কে রে, এত রাগ করছিস কেন? কে রাগ করলি আমার উপরে? কেন রাগ করলি? রাগ করিস না। আমি যদি না দেখে থাকি, একদম রাগ করিস না। এক তো আমি কানাকুনি আছে, আর ছানাছুনি হয়ে রয়েছে না, ওই জন্য হয়তো। কেউ রাগ করবি না, খবরদার, বলে দিলাম। রাগ করলে অবশ্য বেশি বেশি আদর করে দেবো, আর কি করবো। তো সেদিনকে এই লেখার মাধ্যমেই একজন বললেন, আমার খুব ভালো লাগলো, যে ইয়ে কি বলে, আহ, লোকনাথ বাবা নাকি স্বচক্ষে দেখেছিলেন এবং সেই অভিজ্ঞতার কথা বলেছিলেন। ভাস্বতী ভট্টাচার্য, হ্যাঁ থাকো। ডলি চ্যাটার্জি, থাকো। একদম। হ্যাঁ, তাপসী বলছে তোমার সঙ্গে আবার ঘুরছি। হ্যাঁ, আমি ঘোরাচ্ছি তো। থাক আমার সঙ্গে, তাহলে আমার একটুখানি শক্তি টক্তি থাকবে। ও ভাস্বতী ভট্টাচার্য, গেল যা। হঠাৎ এই আইকনটা চেঞ্জ করেছিস কেন? আমি সেদিন ভাস্বতী ভট্টাচার্যকে কোত্থেকে চিনবো? হঠাৎ কোথা থেকে এলি রে তুই? নাম পাল্টে ঘাবড়ে টাবড়ে দিস কেন? এমনিতে আমি ভয় পাচ্ছি। যাই হোক, তো লোকনাথ বাবা নাকি স্বচক্ষে দেখেছিলেন এবং সেই অভিজ্ঞতার কথা বলেছিলেন, যে একটা কালো গাভী রূপে মা গঙ্গা এসে নর্মদায় ডুব দিয়েছিলেন, এবং তারপরে শ্বেত গাভী রূপে উনি প্রকটিত হয়েছিলেন। তো আর এগুলো কোনোটা মিথ্যে নয়। আমি আসলে ঈশ্বর বিশ্বাসী তো। হ্যাঁ, আজকে আমাদের অশোক ষষ্ঠী, আমিও করেছি। ওই ইয়ে কি বলে, অশোক ফুল। আমি একবার আশ্রমে গিয়েছিলাম, তখন বেশ একটা এত বড় গোছা কিনে ওই তুলে নিয়ে এসেছিলাম। তো সেইটাই আমার কাছে খুব যত্ন করে রাখা আছে। ওই প্রত্যেক বছর সেখান থেকে এই যে অশোক ষষ্ঠীতে 6টা ফুল, আর অষ্টমীতে 8টা ফুল, এটা গিলতে হয়। অনেকের অনেক রকম নিয়ম আছে। আমার নিয়ম যেটা, সেটা হচ্ছে কলার মধ্যে, কলাটাকে চটকে নিয়ে তার ভেতরে ঢুকে, মানে গুজে দিয়ে ওটাকে কত করে গিলে গিলে ফেলে। এবারে ভয় লাগে যে
একসঙ্গে ৬ খানা তো, আর তারপরে ডালপালা সমেত আরকি। ওটার ওই লম্বা, লম্বা এরকম ডাঁটি থাকে। সেই ডাঁটি সমেত গলায় গিয়ে বেশ খচখচ করতে, করতে যায়। যাই হোক কিচ্ছু হয়নি। ওই ঠাকুর, ঠাকুর করতে, করতে খেয়ে নিয়েছি। কিচ্ছু হয়নি। অসুবিধা হয়নি। তো সেই নর্মদার কথা আমি অবশ্য অনেক কি হলো রিকানেক্ট, আমি কি আছি? আমি বুঝতেও পারছি না। দেখতে শুনতে পাওয়া যাচ্ছে? আমার এখানে হঠাৎ একটা কিছু হলো, আমি বুঝতে পারছি না। নেট জ্বালাচ্ছে। আছি কি? আমি আছি? একটু বল দেখি। আমি তো দেখতে পাচ্ছি অনেকেই আছে। তন্দ্রা এসে গেছে। এই বলছি শোনা দেখা সব ঠিক আছে রে? একটু বল। দেখতে তো পাচ্ছিস, সেইজন্যই ভালো বলেছিস। হ্যাঁ, আসলে সত্যি কথা, বিশ্বাসে মিলায় বস্তু। আর এই বিশ্বাসটাতে কি হয়? এই বিশ্বাসটা আসে আত্মবিশ্বাস থেকেই আসে। আসলে কি অনেকটা শক্তি ঈশ্বর আমাদের মধ্যেই দিয়ে রেখেছেন। আমরা যে বিশ্বাস করি সবকিছু, এই বিশ্বাসটা আসলে নিজের প্রতি বিশাল বিশ্বাস। তাই না? আমার তাই মনে হয়। তো যাই হোক, হ্যাঁ, অশোক ফুল অনেকেই দই দিয়ে খায়। আবার সঙ্গে মুগ ডাল দেয় অনেকে। মুগ ডাল দিয়ে মানে ৬ টা মুগ ডাল, ষষ্ঠী তো সেজন্য সব ৬ টা, ৬ টা। হ্যাঁ, গল্প বলছি। তো তার আগে আজকে নবরাত্রির বিষয় নিয়ে একটুখানি বলে নিই। এটা না হলে পরে হবে না। গল্প বলব তো। আমাদের এই যে নবরাত্রি এখন চলছে যেটা, বাসন্তী পুজো, শরৎকালে যেটা হয় সেটা তো অকালবোধন। এটাই কিন্তু আদতে দুর্গাপুজো। ১ম শৈলপুত্রেতি, ২য় ব্রহ্মচারিণী, ৩য় চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, ৫ম স্কন্ধমাতেতি, ৬ষ্ঠং কাত্যায়নী তথা। আজকের দিনটা কাত্যায়নী দেবীর দিন। আজকে কাত্যায়নীর পুজো হয়। দেবী দুর্গার কাত্যায়নী রূপটিকে পুজো করা হয়। এই কাত্যায়নীর সম্বন্ধে একটু বলি? এটাও কিন্তু একটা সুন্দর গল্প। আয়, এটাও কিন্তু খুব সুন্দর গল্প। ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্ম নিয়েছিলেন কাত্যায়নী। ছোটবেলায় ব্রত ঋষি অশোক, ঋষি তো ছিলেন না। অশোক কি ঋষি ছিলেন? অশোক, অশোক আর স্বামী ছিলেন। অশোক আর যে ব্রত কথায় যেটা, সেটা হচ্ছে আমার খুব দুঃখ হচ্ছে। হঠাৎ করে গোটাটাই কেটে গেল কেন আমি বুঝতে পারলাম না। আবার করে আমাকে আসতে হলো। এই তুই ছিলিস না মেঘ, ওই জন্য বোধহয় এই অবস্থা, জানিস তো? তুই যদি থাকতিস তাহলে আর কাটতো না। তুই আসিসনি, তোকে আমি ডাকছিলাম মেঘ আয়, মেঘ আয়। আর কি যে হলো, হঠাৎ করে কেটে গেল। থাক বাবু, আয় অর্পিতা আয়। কমলিকা এসেছিস? কমলিকা না কেকা? কমলিকা, আয় আয়। তো যে গল্পটা বলছিলাম, এই অশোক ষষ্ঠীর ব্যাপারে যে গল্পটা বলছিলাম, সব মানুষগুলো চলে গেল দেখ। আমার এটা কেটে গেল। হ্যাঁ, নেটের প্রবলেম হচ্ছে, এরকম হয় না। আমার সঙ্গে এরকমটা হতে হবে বল? আজকে একটু ঠাকুর দেবতার কথা বলবো ভাবলাম। অন্যায় কথা। নেটটাকে ধরে পেটাতে হবে। আর যতজন ছিল সবাই চলে গেল দেখ। একটু কি অপেক্ষা করবো কারোর জন্যে? আমি ফিরেছি ২৪ তারিখে রে। ২৪ না, ২৫ তারিখ ভোরবেলা। আজাদ হিন্দে ২৫ তারিখ ভোরবেলা এসে পৌঁছলাম। ১৮ তারিখে গিয়েছিলাম। ১৮ থেকে ২৪ তারিখে। ১৮ তারিখে এখান থেকে রওনা হয়েছিলাম। ১৯ তারিখে পৌঁছলাম। হ্যাঁ, ও তখন দেখা যাচ্ছিল না, না কিছু একটা প্রবলেম। কি জানি বাবা। তো যাই হোক, তো সেই আসলে মিতালির প্রশ্নের উত্তরটা দিচ্ছিলাম, অশোকার ব্যাপারটা। তো যাই হোক, কাত্যায়নীর যেটা দেবী, আজকে হচ্ছে কাত্যায়নীর দিন। কাত্যায়নী তথা। আচ্ছা, আগে দেখতে পাচ্ছিলিস না? আমি জিজ্ঞেস করছিলাম, বুঝতে পারিনি যে আমি তো নিজের মনে বকেই যাচ্ছিলাম। কি জ্বালা বল দেখি। বেশ। এখন দেখাশোনা সব আছে তো? হ্যাঁ, হ্যাঁ, গান শোনাবো তো। নিশ্চয়ই গান শোনাবো। সেটা না হলে তো হবে না। নর্মদা স্তোত্রও শোনাবো। তো যাই হোক, তো সেই কাত্যায়নী ঋষি কাত্যায়নের কন্যা হচ্ছেন কাত্যায়নী, দেবী কাত্যায়নী।
হ্যাঁ, দেবাশিস থাক বাবা, আমি না খুব ঘাবড়ে গেছিলাম যে সবাই চলে গেল। হ্যাঁ, কেটে গিয়েছিল। ওটা কি মুশকিল। ভাবছিলিস তুই? বাবা রে বাবা! অনেক আদর করে দিলাম। তো একবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ৩ জনের আ কিছু একটা কথাবার্তা হয়েছিল, কিছু একটা ব্যাপার-স্যাপার হয়েছিল। যাতে ৩ জনের শক্তি থেকে উদ্ভূত হয়েছিলেন কাত্যায়নের কন্যা হিসেবে কাত্যায়নী দেবী, এবং ওনার যে রূপ, সেই রূপে ওনার আ চতুর্ভুজা। এই চতুর্ভুজে মানে ৪ টে হাতে ওনার শতদল, মানে পদ্ম, বর, অভয় আর অক্ষয় তরবারি, অত্যন্ত শক্তিশালী তরবারি। আসলে ইনি, এই যে দেবী কাত্যায়নী, শৌর্য, তেজ, পরাক্রম, প্রতিহিংসা, অভয় আর মহাশক্তির প্রতীক। আমি কোনো এক সময়ে কোনো একটা পুজো করার সময় শুনেছিলাম কাত্যায়নী দেবীর যদি ঠিকঠাক মতন পুজো করা হয় তাহলে নাকি উনি সাহিত্যের বর দেন। সাহিত্যের, কবিত্ব বা কিছু এই জিনিসের বর দেন। এটা শুনেছিলাম। সত্যি মিথ্যে জানি না। অত শাস্ত্র জ্ঞান তো আমার নেই, তাই। আজকে আমি দেবাশিসের একটা গান একদম শোনাবো। শুভ সন্ধ্যা মানসী, আয় আয়। এই কবিতাটা আমাকে দেবাশিস অনেকদিন আগে লিখে দিয়েছিল। আর আমাকে বলেছিল যে হ্যাঁ, আমাকে দিয়েছিল যে তুমি দেখো তো যদি এটাতে সুর কিছু করতে পারো। তা আমি আমার মতন, আমি তো বিশাল ওস্তাদ পণ্ডিত, আমার মতন করে, এই দোকান থেকে আয়, বাড়ি আয়, আর নয়তো দোকানে বসে বসে দেখ, খবরদার নড়বি না এখান থেকে। যমুনার কুলে কুলে, যমুনার কুলে কুলে, শ্যাম কে যাই কেমনে ভুলে। যমুনার কুলে কুলে, শ্যাম কে যাই কেমনে ভুলে। দুই নয়নে জলের ধারা, যমুনাতে বয়। দুই নয়নে জলের ধারা, যমুনাতে বয়। শ্যাম নাই আসিলে কুঞ্জে, শ্যাম নাই আসিলে কুঞ্জে, কেমন জীবন রয়। যমুনার কুলে কুলে, শ্যামকে যাই কেমনে ভুলে। দুই নয়নে জলের ধারা, যমুনাতে বয়। দুই নয়নে জলের ধারা, যমুনাতে বয়। শ্যাম নাই আসিলে কুঞ্জে, কেমন জীবন রয়। যমুনার কুলে কুলে, যমুনার কুলে কুলে। সংসারের সার বোঝা হয়ে, কলঙ্কিনী নাম অঙ্গে লই। গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল খাই, নইলে কাশি আসছে, পারবো না কিছুই বলতে। ভেবেছিলাম জল বোধহয় খেতেই হবে না, ওই জন্য নিয়ে বসিনি, বোঝো। মাঞ্জা দিই নাই রে, এই শাড়িটা আমার পরাই হয় না। আর আজকে দেখলাম, হ্যাঁ, গলার যে কি হয় মাঝে মধ্যে একটুখানি দুর্বল দুর্বল হয়ে যায়। যাই হোক, গানটাকে শেষ করি। শ্যাম নাই সংসারের সার বোঝা হয়ে, কলঙ্কিনী নাম অঙ্গে লই। জ্বলি আমি দিবানিশি, জ্বলি আমি দিবানিশি, শ্যামের কিছু কি আসে যায়।
যমুনার কুলে কুলে শ্যামকে যাই কেমনে ভুলে, দুই নয়নে জলের ধারা যমুনাতে বয়। ঠিক বলেছিস, নর্মদাতে এত ডুব দিয়েছি, সেটার অ্যাকশন চলছে এখন। নবনীতা এসেছে, আমি দেখেছি। নবনীতাকে শুভ সন্ধ্যা। চৈতালি এসেছিস, জয়িতা আছো। খুব ভালো লাগছে সবাইকে পাশে পেয়ে, খুব ভালো লাগছে, থাকো। কলঙ্কিনী নামটি নিয়ে কলঙ্ক নদী হয়ে যমুনাতে বয়। নাইবা পেলেম তারে আমি, নাইবা করলাম ঘর, নাইবা পেলাম তারে আমি, নাইবা করলাম ঘর, রাধা নাম রাখো না কভু, রাধা নাম রাখো না কভু, রাধা জীবন শুষ্ক সরোবর, যমুনার কুলে কুলে শ্যামকে যাই কেমনে ভুলে, দুই নয়নে জলের ধারা যমুনাতে বয়। দেবাশিস, আমি আমার মতন করে চেষ্টা করলাম, জানি না কবিতাটায় প্রাণ দিতে পেরেছে কিনা, কোনো ধারণা নেই। আচ্ছা, এইবারে আমি আসি, আমি আরো গান গাইবো, কারণ মায়ের মহিমা কথা যখনই বর্ণনা করতে যাব, একটু তার ভজন না করলে সম্ভব হবে না। কি আসছে না? শুধু সাউন্ড আসছে, কি ছবি দেখা যাচ্ছে না? ছবি দেখা যাচ্ছে না? হ্যাঁ, নেটের আজকে প্রবলেম, একবার তো কেটেও গেল। আমি বুঝতে পারছি না, আমি তো আমার মতন করে যাচ্ছি, সত্যিই বুঝতে পারছি না, আসলে বোঝার উপায়টাও তো নেই না। আচ্ছা, যাই হোক। জয় মা নর্মদা, নর্মদা হর। এই নর্মদা হর, এটার মধ্যেই এত অপূর্ব অর্থ। নর্মদা শব্দের অর্থ হচ্ছে সুখ প্রদায়িনী, সুখ প্রদায়িনী। যে নামটা করলে পরে মনে আনন্দ আসে, আহ, তিনি নর্মদা। নর্ম, নর্ম শব্দটার অর্থই হচ্ছে আনন্দ। আবার বিসর্গটাকে যদি সরিয়ে দেওয়া হয়, নম্রও হয়ে যায়। নম্র হলে পরেও সেটা হচ্ছে নম্রতা, অর্থাৎ সৌন্দর্য, স্নিগ্ধতা। তো কাজেই নর্মদা নামের মধ্যেই আছে স্নিগ্ধতা, সৌন্দর্য, শান্ত, সুন্দর, সুখ। এই নর্মদা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমি অনেকদিন আগেই এই নামটাই শুধু শুনেছিলাম, আর কিছু জানতাম না। হঠাৎ, একদম হঠাৎ করে, বিশ্বাস করো, একদম হঠাৎ করে যাওয়ার প্রসঙ্গ আসলো। আর দিন 10-15-র মধ্যে আমাদের যাওয়া হলো, 7 দিন ঘুরে চলেও আসা হয়ে গেল। এই সময়ে অর্পিতা বিশ্বাস ঘোষকে যে আমি কত ধন্যবাদ দেব, সত্যি তার কোনো হিসেব নেই। হিসেব করে ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা দেবো কেন, আমাদের পরিবারের মানুষ, আদর আর ভালোবাসাটাই দেব। ও আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, যাচ্ছ যে, থাকার জায়গা কিছু করেছো? তো তখন ওই আমাদের ব্যবস্থা করে দিল। আর কি অদ্ভুত কপাল, কুড়ি ভরি পড়ে রয়েছি, আয় রে। এই তুই খালি সোনা দেখছিস, একটু ঠাকুর দেবতার নাম শোন, ভালো হবে। মা নর্মদার গল্প শোন, ভালো হবে। সোনা দানা দেখতে নেই। মায়ের কথা বলবো বলে একটু সেজেগুজে বসেছি। দেখ, আমাদের যেরকম ভালো লাগে যে আমাদের ছেলেপিলেগুলো যখন সেজেগুজে আমাদের সামনে আসে, ভালো লাগে, তেমনি আমিও যখন একটু সেজেগুজে তার কথা বলতে বসবো, তার কাছে বসবো, ভালো লাগবে তো, মা আমাকে ভালোবাসবে একটু বেশি করে। ওই জন্য একটু সাজুগুজু করেছি। তো ওখানে যিনি যে ভক্ত নিবাসে যেখানে ছিলাম, সেখানকার যিনি মালিক, তিনি নর্মদা মন্দিরের প্রধান পুরোহিত। এই প্রধান পুরোহিত হওয়াতে আমাদের বিরাট সুবিধে হলো। আর সত্যি অত্যন্ত শাস্ত্রজ্ঞ মানুষ। আমি যেমন প্রথম দিন সন্ধেবেলাতেই ওনাকে বললাম যে, মহারাজ, একটু মাহাত্ম্য কথা শোনান, কিচ্ছু তো জানি না। এই যে মা নর্মদার উৎপত্তি হলো কিভাবে, মাহাত্ম্য কি, একটু যদি বলেন। তখন উনি শুনিয়েছিলেন অদ্ভুত কাহিনী। আসবে সেই কাহিনী, আমার লেখার মধ্যেও আসবে। অনেকটাই লিখে দিয়েছি, অনেকটাই লেখা হয়ে গেছে, কিন্তু ওই রোজই ভাবছি আজকেই বোধহয় শেষ হলো, কিন্তু তারপরে দেখছি না, আরেকটু কিছু বলার থেকে যাচ্ছে।
তো তোরাও সঙ্গে আছিস, এত উৎসাহ দিচ্ছিস যে আমি মানে কি বলবো সত্যি, মানে নর্মদা হর ছাড়া আর কিছু বলতে পারবো না। তো নর মানে হচ্ছে মানুষ, মদ অহংকার, আর হর যিনি মানুষের মন থেকে অহংকার হরণ করে নেন, তিনি নর্মদা। সমুদ্র মন্থনকালে যখন দড়ি টানাটানি হচ্ছে, একে একে লক্ষ্মী দেবী উঠে এসেছেন, অমৃত কলস উঠে এসেছে, আর সেইগুলো নিয়ে ভাগাভাগি হচ্ছে কোনটা দেবের দেবের ভাগে পড়বে, কোনটা দানবের ভাগে পড়বে। সেই রকম সময়ে হঠাৎ করে এলো গরল, তীব্র বিষ, হলাহল। এবারে সেই হলাহল যখন মন্থন দণ্ডের মাধ্যমে উঠে আসছে, তখনই সে বিষের ধোঁয়াতে একদম চতুর্দিক কালো হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে তীব্র হলাহলে ধ্বংসর মানে সবকিছু নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আর এই তীব্র হলাহলের দায়িত্ব কেউ নেবে না, না দেবতারা নেবে, না দানবেরা নেবে, কেউ নেবে না। কারো সাহসই নেই, কারো সাধ্যই নেই। আর মহাদেব তো আছেন, ভোলা মহেশ্বর, তাকে একটুখানি বুঝিয়ে টুঝিয়ে দিলে পরে, বাবা তুমিই তো পারো, একটু কিছু বলে দিলে পরেই তিনি কিন্তু বুঝে নেন। ব্যাস, যেই ওনার কাছে গিয়ে বলেছে, শোনো বাবা আমরা সব বিপদে পড়েছি, তুমি একটু উদ্ধার করো বাবা। হ্যাঁ, সায়নিকা শাড়ি দেখছে, গল্প শোন তো বাবা, একটু ঠিক করে দাও তুমি। তখন শিব ঠাকুর আর কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ওই ওই বিষটাকে তুলে নিয়ে টপাত করে মুখে ফেলে দিয়েছেন এবং কোত করে গিলে নিয়েছেন। এবারে গিলতেই কি হলো, এইখানে গিয়ে তো আটকে গেল। ওই যে যেটুকু মুখের ভেতরে নেওয়ার পরে এই পর্যন্ত আসতে গিয়ে যে কষ্টটা উনি পেলেন, এর তলায় উনি আর নামাতে পারছেন না। কারণ হৃদয় তো নারায়ণের বাস। এখান থেকে যদি উনি নামিয়ে নেন, এই তীব্র হলাহল তো নারায়ণকে গ্রাস করবে, নারায়ণের কষ্ট হবে। সেটা উনি কি করে হতে দেন? এদিকে নিজেও কিন্তু সামলাতে পারছেন না, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, নিজেও সামলাতে পারছেন না। এদিকে যে উগলে দেবেন, বমি করে বার করে দেবেন, সেটাও পারছেন না, কারণ তাহলে তো সৃষ্টি শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। ছটফট করছেন, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এই যে দহন, আমরা কল্পনাই করতে পারবো না। একটা যখন দেশলাই কাঠি আমরা জ্বালি, আর সেটার থেকে যদি সামান্য একটু আগুন আমাদের কোথাও লেগে যায়, গ্যাস জ্বালাতে গিয়ে একটু যদি কোনোভাবে আগুন আমাদের হাতে লেগে যায়, রান্না করছি, খুন্তির ছ্যাঁকাটা লেগে গেল, ফোসকা পড়ে গেল, উফ, আমরা চিন্তাই করতে পারবো না এই যে দহন জ্বালাটা, একটা কণাও আমরা ভাবতে পারবো না। তো শিব, যিনি সমস্ত কিছু সহ্য করতে পারেন, তিনি পারছেন না, এইটা কষ্টটা সহ্য করতে পারছেন না, ছটফট করছেন। একবার বিষ্ণু লোকে ছুটতে ছুটতে গেলেন, ওখানে কি শান্তি একটু পাওয়া যাবে? না, পেলেন না। ব্রহ্মালোকে চলে গেলেন ছুটতে ছুটতে, সেখানে কি একটু শান্তি পাওয়া যাবে? একটু শান্ত হতে পারবেন? একটু দহন জ্বালা কমবে? না, সেখানেও কিছু হলো না। ছটফট করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি মানে ছুটে বেড়াচ্ছেন, কোথায় এইটুকু এতটুকু একটু স্বস্তি যদি পাওয়া যায়। নারায়ণ, বিষ্ণু, তিনি সবকিছু ধারণ করে রয়েছেন। সৃষ্টি, স্থিতি, স্থিতির কারণ হচ্ছেন নারায়ণ। তার কাছে খবর গেছে যে মহাদেব ওই তীব্র হলাহল পান করেছেন এবং সেই দহন জ্বালা উনি সহ্য করতে পারছেন না। ওনার শান্ত হওয়াটা প্রয়োজন, শান্ত হতে হবে, নইলে মানে নইলে নইলে সত্যিই তো বিনাশ হয়ে যাবে। মহাদেবের কষ্ট হচ্ছে, যিনি, যে মহাদেব নারায়ণের কষ্ট হতে পারে ভেবে গলা থেকে নামাচ্ছেন না, নারায়ণের কষ্ট হবে ভেবে, সেই নারায়ণ কি করে সহ্য করেন যে এই কষ্টটা উনি পাচ্ছেন আর ছুটে বেড়াচ্ছেন? নারায়ণ কি পারেন সেটা সহ্য করতে? পারলেন না। এবারে উনি যেহেতু স্থিতির কারণ, তো ওনার একটা যোগাযোগের মাধ্যম আছে। সেই যোগাযোগের মাধ্যমটা, আমি এখন বলতেই পারি যে ল্যাপটপ খুলে বসলেন, বসে ওখানটাতে টাকাটাক টাকাটাক কি কি সব করলেন, করে
সমস্ত সব যে যেখানে আছে সমস্ত গোয়েন্দা দপ্তর হেনা তেনা যে যেখানে আছে সবাইকে একদম লাগিয়ে দিলেন যে শোনো, এই যে শিব শিব ভীষণ কষ্ট পাচ্ছেন, যেমন কষ্ট পাই কোন কিসের সঙ্গে তুলনা করলেন? মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে মায়ের যে কষ্টটা হয়, সেই কষ্টের সঙ্গে তো সত্যি অন্য কোনো কষ্টের তুলনা হয় না, না? সেটা উনি বুঝেছেন। উনি তখন বলছেন, মানে উনি বুঝে নিলেন যে মুনমুন দাশগুপ্ত মাতাজি লাগছে, জয় মা, এসো। তো তখন সেই মা সন্তান প্রসব করবেন, হাই প্রোফাইল হাই প্রোফাইল মা, তার জন্যে সেই প্রসবের স্থানটা রাখতে হবে কেমন? 1 নম্বর। 2 নম্বর হলে চলবে না, 1 নম্বর। তো চতুর্দিকে ওনার যে নারায়ণের যে মাধ্যম, জনমাধ্যম, গণমাধ্যম, সবাইকে লাগিয়ে দিলেন, যাও যাও, শিগগিরই যাও, খোঁজ করে দেখো পৃথিবীর কোথায়, বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে পাও, কোথায় আছে সেই স্থান যেখানে শিব একটু শান্ত হবেন, একটু স্বস্তি পাবেন। তিনি প্রসব করবেন, যে প্রসব যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছেন। যাও, যে যেখানে পারলো এক মুহূর্তে সবাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়লো। এবারে সবাই একে একে ফিরে আসলো, এসে বলল না, বিষ্ণুলোক, ব্রহ্মালোক এগুলোই ফেল মেরে গেছে যখন, আমরা ভাই কোথাও পেলাম না, সেরকম জায়গা আমরা কোথাও পেলাম না যেখানে আহ শিব মহাদেব তিনি স্বস্তি পেতে পারেন। খুব চিন্তার কথা, স্বস্তি তো দিতেই হবে। শিব কষ্ট পাচ্ছেন একরকম যন্ত্রণায়, নারায়ণ কষ্ট পাচ্ছেন আর এক রকম যন্ত্রণায়। হরিহর দুজনেই কষ্ট পাচ্ছেন 2 রকম ভাবে। কি অদ্ভুত আমাদের শাস্ত্রের মধ্যে যে কি আছে! এটাই হচ্ছে প্রাণের টান, এটাই হচ্ছে বন্ধুত্ব, এটাই হচ্ছে সখ্যত্ব। যখন একজন আর একজনের মর্মটাকে বুঝতে পারে, কষ্টটাকে নিজের কষ্ট বলে মনে করতে পারেন, তবেই না বন্ধুত্ব, তবেই না সখ্যত্ব। আবার উনি সবাইকে পাঠালেন, শোনো, তোমরা যে যেখানে গিয়েছিলে সেখান থেকে একটা করে পাথর বা এক মুঠো মাটি নিয়ে এসো তো, নিয়ে এসো, শ্রেষ্ঠ যেটা মনে হবে যে এই কোণটাতে এটাই শ্রেষ্ঠ, নিয়ে এসো তো, তারপরে আমি দেখছি কি করা যায়। আবার সবাই গেল, গিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন কোন থেকে একটা করে পাথর, সে এইটুকুও হতে পারে, এত বড়ও হতে পারে, এত বড়ও হতে পারে, একটা করে পাথর যেটা তারা বইতে পেরেছে, শ্রেষ্ঠ বলে মনে হয়েছে, নিয়ে এসেছে। আর এক মুঠো করে মাটি, যে যেরকম যার পক্ষে যেটা সুবিধে ছিল, যেখানে পাথর ছিল না সেখান থেকে মাটি, যেখানে মাটি ছিল না সেখান থেকে পাথর, এইভাবে তুলে তুলে সবাই এক মুঠো করে নিয়ে এসেছে। নারায়ণ জিজ্ঞেস করলেন, কি গো, তোমরা সবাই নিয়ে এসেছো? বললেন হ্যাঁ। আচ্ছা শোনো, একটা দিক নির্দেশ করলেন, করে বললেন ওইখানটাতে সব নিক্ষেপ করো, ফেলো তো। এবারে একে একে সেখানটাতে সবাই ফেলতে শুরু করলো। স্বাভাবিকভাবেই সেই এইটুকু তিল তিল করেই একটা পর্বত তৈরি হলো। এই পর্বতটার মানে এত সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দিয়ে গড়া, তো এখানে যে গাছপালা তৈরি হলো তার মধ্যে প্রচুর পরিমাণে ঔষধি গুণে, ভেষজ গুণে সমৃদ্ধ। সত্যি সত্যিই তাই। মেকাল পর্বত, এই পর্বতটার নাম দিলেন মেকাল। এবারে যখন এই ভেষজ গুণসম্পন্ন, ওখানকার বাতাসের মধ্যে একটা সুগন্ধ, আর সেই বাতাস যখন নিঃশ্বাসে আসছে একটা স্নিগ্ধতা। এইবারে বিষ্ণু বললেন, হে দেব, হে প্রভু, আপনি দেখুন, ওইখানে গিয়ে একটু বিশ্রাম নিন, দেখুন তো আপনি স্বস্তি পান কিনা, মনে হয় পাবেন। এই কথা শুনে মহাদেব ওখানে একটা বিশাল বট গাছের তলায় বসলেন। বসে ওই যে ভেষজ গুণসম্পন্ন বাতাস যে বইছে, এই যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে বাতাসের যে ছোঁয়া, সেই ছোঁয়াতে ওনার
একটু হলেও স্বস্তি হলো। আর কি হলো, এখান থেকে একটা শ্বেত বিন্দু মানে ঘামের একটা ফোঁটা টপ করে নিচে পড়লো। এই যে টপ করে ঘামের একটা ফোঁটা পড়লো, এও তো সেই হাই প্রোফাইল মা, তিনি সন্তান প্রসব করলেন। সেই সন্তানটি কি হলো? একটি স্নিগ্ধ, শান্ত, অপরূপা কন্যা। সবাই তো জয় জয় করে উঠলো, দেব দেবতা যে যেখানে আছে সবাই জয় 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 করে উঠলো, যে এই যে শিবের কন্যা, এও তো শিবের অংশজাতা, সমান শক্তিশালিনী। আমরা আরেকজনকে পেলাম শিবের সমতুল। সবাই জয় জয় করতে লাগলো। শিব কিন্তু রাজি হলেন না। শিব নিজেই বিগড়ে গেলেন, শিব নিজেই বেঁকে বসলেন। না, তা হবে না। শুধুমাত্র আমার কন্যা বলে সে সমস্ত কিছু শক্তির অধিকারিণী হয়ে যাবেন, এটা হতে পারে না। তাহলে তো আমাকেও কালকে লোকে বলবে পক্ষপাত, দুষ্ট তো, তাই না? পার্সিয়ালিটি করে ফেলেছি। আমরা তোমার সাধনা করছি, তপস্যা করছি। আতাউর দাদা নমস্কার, আসুন। তো যারা সাধনা করছে এত বছর ধরে, তারা যে ক্ষমতাটা পায়নি, শুধুমাত্র আমার অংশে জন্ম হয়েছে বলেই ও সমস্ত শক্তির অধিকারিণী হয়ে যাবে, সমস্ত সম্মানটা পাবে, না, সেটা হবে না। তাহলে কি করতে হবে? তপস্যায় লাভ করতে হবে। আমার কন্যা হিসেবে, হ্যাঁ সে ঠিক আছে, আমার কন্যা কন্যা, আমার আদরের, কিন্তু যা তাকে পেতে হবে নিজেকে লব্ধ করতে হবে, তপস্যার দ্বারা তাকে অর্জন করতে হবে। ভাবা যায়? ভাবা যায়? আজকের ডেটে বসে আমরা কত রকম কিছু দেখি, সেই ইয়েতে এর মধ্যে কতখানি শিক্ষা। এই ঘটনাগুলো আমাদের বিশ্লেষণ করতে শেখায়, আমাদের ভাবাতে শেখায়, উচিত অনুচিতের বোধ করায়, তাই না? এবারে সেই মেয়েও তো সমান তেজস্বী, তিনি বা ছাড়বেন কেন? তিনি চললেন তপস্যা করতে, দীর্ঘদিন তপস্যা করলেন। এবারে তপস্যার জন্যে ম্যাক্সিমাম দানবদের কিন্তু বিশাল নাম। দানবরা, তারাই কিন্তু তপস্যা করে করে মানে যেমন খুশি, যার কাছ থেকে খুশি, বর আদায়ের জন্য প্রচুর 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 কষ্টসাধ্য তপস্যা করেছেন। দানবদের মতন তপস্যা দেবতাদেরও নেই, সেই দানবদেরকেও হার মানিয়ে দিলেন। এমন তার তপস্যার প্রভাব, এবং এত কঠোরভাবে নিষ্ঠা ভরে সেই কন্যাটি তপস্যা করতে লাগলেন। বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়। তামসী দিদি এসো। এই যে তপস্যার যে প্রভাব, কিছুই না। এই যে নবরাত্রি করছি, যারা করেন, শুধু নবরাত্রি না, যে কোনো, আমরা যখন পুজো টুজো কিছু একটা করি, কিছুই না, ঘরে বসে যে সরস্বতী পুজোর আমরা একটা উপোস করি, সাধারণ এই যে প্রত্যেক বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজো যাদের বাড়িতে হয়, আমার বাড়িতে হয় না, যে কোনো কারণেই হোক, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও লক্ষ্মী পুজো নেই। তো আমরা যখনই এই যে পুজো করি, সাধারণ বাড়িতে যে লক্ষ্মী পুজো করি, সকাল থেকে উঠে আমাদের মাথার মধ্যে ঘোরে এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে। তো তখন তারপরে যে একটা তৃপ্তি আসে, সেটাকেই মনে করি কিন্তু পুজোর ফল। প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা তপস্যার একটা ফল আছে, আমরা সাধারণভাবেই পেয়ে থাকি। তো এখানে তো ওই কন্যাটি হাজার 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 বছর ধরে তপস্যা করে গেল, তাতে কি হলো? তার মানে ভীষণ 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 একটা শক্তি উৎপন্ন হলো, একদম যেন সেই কর 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 করে বিদ্যুতের শিখা, অদ্ভুত তেজ, অদ্ভুত তেজ, মানে সেই তেজের সামনে দাঁড়াবে কার সাধ্যি? যত দেব দেবী যে যেখানে ছিল সবাই ভয়ে থরথর করে কাঁপছে, আর তাদের তো ভয় লেগেই আছে, এই বুঝে আমরা গদিহারা হলাম। সবাই থরথর থরথর করে কাঁপতে কাঁপতে এসেছে, হে দেবী তুমি নিজের এই তেজ সংবরণ করো, আমরা পাচ্ছি না,
সহ্য করতে পারছি না। আমাদের প্রত্যেকের মধ্যে যে শ্রেষ্ঠ সম্পদ আছে, শ্রেষ্ঠ শক্তি আছে, সেই শক্তি তোমাকে দান করলাম। তুমি আরো বেশি তেজস্বিনী এমনি হলে কিন্তু তুমি নিজের তেজ সংবরণ করো। ঠিক আছে, দেবী প্রসন্ন হলেন, কিন্তু এখনো তো বাকি আছে। যার কথায় তপস্যায় লেগেছিলেন, তপস্যা শুরু করেছিলেন, সেই মহাদেব তো আসেননি, তিনি তো এখনো কৃপা করেননি। কাজেই তপস্যা আরো কঠোর হলো। বন্ধ করা তো দূরের কথা, আরো কঠোর হলো। দেবতারা নিজেদের শ্রেষ্ঠ শক্তি দিয়ে একটু দুর্বল হয়ে গেছে, মনের দিক থেকে আর একটু দুর্বল হয়ে গেল। তখন তারা সবাই পরিমরি করতে করতে মহাদেবের কাছে পৌঁছলেন। পৌঁছে তখন বললেন, আপনি ছাড়া আর আমাদের গতি নেই, এবারে আপনি সামলান আপনার কন্যাটিকে। এ তো আমাদের কোনোভাবে কিছুতেই কিছু হচ্ছে না। মহাদেবও বুঝলেন সত্যিই সময় হয়েছে, এইবারে কন্যার কাছে যেতে পারি। হয়েছে তার, অধিকার করেছে সে আমার কাছ থেকে বর প্রাপ্ত হওয়ার জন্যে, শক্তিশালিনী হওয়ার জন্যে। সেই সেই জায়গাটা সে অর্জন করেছে। এবারে উনি রওনা হলেন কন্যার কাছে যাওয়ার জন্যে। এবারে যেতে যেতে ভাবছেন, এই যে আমার কন্যা, সে যে এত ঘোর তপস্যা করলো, বর পাওয়ার জন্যে অধিকার অর্জন করলো, তাকে আমি কি কি উপহার দেব, কি বর দেব? মেঘনা বলছে, গত বছরে করেছিলাম, এবছরে আর পারলাম না, মন ঠিক থাকলেই সব হবে। তো তখন মহাদেব ভাবছেন, আমি কি বর দেব? এমন কোন বরটা আজ অব্দি আমি কাউকে দিইনি এবং ভবিষ্যতেও কখনো আর কাউকে দেব না? কি সেই বর হতে পারে? ভাবতে ভাবতে আসছেন, এসেই কন্যার কাছে যখন দাঁড়ালেন, কন্যা প্রণাম করল। হে পিতা, আপনি এসেছেন, আপনার তাহলে কৃপা হলো? বললেন, হ্যাঁ হলো। তোমার প্রথমেই আমি একটি নামকরণ করছি, তুমি নর্মদা। কারণ এই নামটা উচ্চারণ করলেই মনের মধ্যে অদ্ভুত এক আনন্দের সৃষ্টি হয়, সত্যিই হয়। এই নামের অর্থই হচ্ছে নর্মদা। নর্ম, আনন্দ, দা, যিনি প্রদান করেন, সুখ প্রদায়িনী। নর্মদার সংস্কৃত অর্থ, সংস্কৃততে পেয়েছি, এই অর্থটা পেয়েছি, নর্মদা সুখ প্রদায়িনী। যার নামটাতেই সত্যি সুখ আছে, শান্তি আছে। রেবা নর্মদার আর একটি নাম, তার অর্থ আছে, পরে বলছি। নামকরণ তো হলো, এইবারে তাকে বর দান। কি বর দেবেন? তুমি আদ্যা রূপে প্রকাশিত হবে। সেই সময় পৃথিবীতে নাকি কোনো নদীই ছিল না। এটা যে সময়কার কথা পুরাণে, মার্কণ্ড পুরাণে পাওয়া যায়, স্কন্ধ পুরাণেও কিছু বর্ণনা আছে। সেই সময়ে পৃথিবীতে নাকি কোনো নদীই ছিল না। দেবী নর্মদাই প্রথম নদী রূপে প্রকাশিত হলেন, আদ্যা। সেই জন্য তিনি আদ্যা। গঙ্গাকে বলা হয় জ্যেষ্ঠা, আর নর্মদা হচ্ছেন শ্রেষ্ঠা। এগুলো সবই শুনলাম, আমি কিন্তু জানতাম না, ওখানে ওই মহারাজের কাছ থেকেই সব শুনলাম। মন্ত্রও আছে, নানা রকম সংস্কৃতের উচ্চারণ করে তিনি আমাদেরকে শোনালেন। বললেন, সরস্বতী নদীতে, এটা আমি না একটা জায়গায় আছে, লিখে রেখেছি, একটু আমি বার করে বলছি। এটা আমি আমার না খুব মুশকিল হয়, আমি ইয়ে করি, লিখেও রাখি, কিন্তু ঠিক প্রয়োজন মতন আমি খুঁজে পাই না। ধ্যাৎ, পেলে তো হয়েই যেত। যাকগে, নেই তো নেই, খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না।
সরস্বতী নদীতে 7 দিন চান করলে, যমুনাতে 3 দিন স্নান করলে, গঙ্গায় একবার মাত্র স্নান করলে যে পুণ্যটা হয়, তার থেকেও কোটি কোটি গুণ বেশি হয় যখন নর্মদার শুধুমাত্র দর্শন হয়। নর্মদাকে দর্শন করলে পরেই যে প্রসন্নতা মনের মধ্যে আসে, তাতেই তো হয় মুক্তি, তাতেই তো হয় মোক্ষ। কারণ আমরা আমাদের জীবনে একবার নয়, বহুবার কিন্তু মুক্তি লাভও করি, মোক্ষ লাভও করি, মৃত্যুও বারবার বরণ করি। প্রচন্ড আনন্দের মুহূর্তে, যে মুহূর্তে আমি আমার সন্তানের মুখ দেখেছিলাম প্রথমবার, সেদিনকে কি আমি মুক্তি লাভ করিনি? এই যে আনন্দ, এই যে অপার তৃপ্তি, এটা কি মুক্তি লাভ ছিল না? এটা কি মোক্ষ লাভ ছিল না? ছিল তো। আবার যেদিনকে আমার বাবা মারা গেলেন, ওই যে মনে ভীষণ কষ্টটা আসলো, সেদিন তো আমিও কতবার করে মরেছিলাম, বারবার করে সেদিনকে আমিও তো মরেছিলাম, বাবাকে হারিয়ে, আমার প্রিয় মানুষটাকে হারিয়ে। তাছাড়াও এটা তো আমি একদম ভীষণ স্থূলভাবে একটা উদাহরণ দিলাম, কিন্তু এইভাবেও যদি ভাবা যায়, আমরা আমাদের জীবনেই অনেকবার অনেকবার মুক্তি লাভ করি, মোক্ষ লাভ করি, আবার মৃত্যুও বরণ করি। তো সেই জন্য আমাদের তো নিজেদেরকেও উচিত আনন্দের মধ্যে রাখা, যাতে আমাদের আনন্দটা হয়। কিসে আনন্দ পাবো সেটা তো আমাদেরকেই খুঁজে নিতে হবে। আজকেই সকালবেলাতে সুপ্রভাতে, আমি এই মুহূর্তে আমার নামটা আমি ভুলে গেলাম, আজকেই এসেছিলেন, এত সুন্দর করে বললেন যে আমাদের ভালো থাকাটা আমাদের কিন্তু নিজেদের হাতেই আছে। তো আমরা কি করি, কেন ভালো থাকতে পারি না? ওই মেয়েটি ভারী সুন্দর বলল, আমার এত ভালো লেগেছে। কারণ আমি অন্যের সঙ্গে তুলনা করছি, তুলনা করে মনে করছি ঝুমা মল্লিক, ঠিক 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 ঝুমা মল্লিক। অন্যেরটা দেখে আমি মনে করছি এ বি সি ডি, এর কাছে ওই জিনিসটা আছে, ওর কাছে ওই ব্যাপারটা রয়েছে, আমার কাছে নেই। এই যে অভাব বোধ, এটা তো আমি তৈরি করলাম। আমার খারাপ লাগার ব্যাপারটা তো আমি তৈরি করলাম, আমাকে তো কেউ তৈরি করে দেয়নি। এবিসিডি তো আমাকে বলেনি যে তুই খারাপ থাক। তো এটা এত দামি কথা, এত সুন্দর করে মেয়েটি বলেছে, ঝুমা বলেছে, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তো এইখানটাতেই আমাদের স্বর্গ লাভ, এখানটাতেই আমাদের মুখ্য লাভ, এখানটাতেই তৃপ্তি। যে মুহূর্তে আমরা যে কোনো কাজে একটা তৃপ্তি পাই, তখনই কিন্তু আমাদের একবার করে মুক্তি হয়, তাই না? আবার আসছি বকবক করতে। দেখি, এইটা আমাদের ঠাকুরের খুব প্রিয় গান ছিল, আমারও খুব ভালো লাগে, চেষ্টা করছি। একবার বিরাজ গুমা হৃদি কমলাসনে, একবার বিরাজ গুমা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে, একবার বিরাজ গুমা হৃদি কমলাসনে, তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা, কৈলাসিতে উমা তুমি বৈকুণ্ঠে রমা, একবার ধর বিরিঞ্চি রূপ
বিরিঞ্চি শিব বিষ্ণুরূপ সৃজনে লয় লালনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। আমাদের আমাদের হৃদি কমলাসনে তিনি নিত্যই বিরাজমান, নিত্যই তিনি আছেন। আর আমাদের এই যে হৃদয়ে অবস্থান করে তিনি সব সময়েই আমাদের সামনে দুটো পথ রাখেন। দুটো পথ রেখে দেন, দেখিয়েও দেন। কারণ ভগবান নিজেই বলেছেন তিনি বুদ্ধি রূপেণ সংস্থিতা। তিনি স্থির করে দেন না, ঈশ্বর স্থির করে দেন না তুমি কোন পথে এগোবে, উনি রাস্তাটা দেখিয়ে দেন। দুটো রাস্তা দেখান, একটা ভালো একটা মন্দ। আমাদের এই যে হৃদি কমলাসনে, এই যে হৃদয়, এখানে আছেন বিবেক, আমাদের নিজের বিবেক, আত্মচেতনা। সেই চেতনার দ্বারা বুঝে নিতে হয় কোন রাস্তাটায় আমি চলবো। এবারে সেই রাস্তাটা তো সিলেকশনটা তো তোমাকেই করতে হবে নিজের বুদ্ধি দিয়ে, কেউ তো করে দেবে না। কেউ যদি করে দেয় আর তুমি যদি চোখ বন্ধ করে সেই রাস্তায় হাঁটো আর ঠকে যাও, দায় নেবে কে? দায়টা তো তোমাকেই নিতে হবে, কারণ সিলেকশনটা তোমার ছিল এবং সেটা ঠিক বা ভুল সময় দেখায়, তাই না? তো কাজেই আমাদের কিন্তু ঈশ্বর কিন্তু নিরপেক্ষ থাকেন, ঈশ্বর কিন্তু নিজের ঘাড়ে কখনো দোষ নেন না। আমরা দোষ দিই ঠিকই, হ্যাঁ দোষ দিই, যে তুমি দেখলে না কেন, তুমি করলে না কেন, তোমার চোখের সামনে তো ছিল, তুমি রক্ষা করলে না কেন। আমরা এটা বলি, কারণ ভালোর সময় তো বলি না, হে ঠাকুর তুমি আমার এতটা ভালো কেন করলে, তুমি তার একটু কম ভালো দিতে পারতে। তখন কিন্তু আমরা কখনো বলতে চাই না যে আমার এখন এত আনন্দ হচ্ছে ঠাকুর, এত আনন্দ হচ্ছে, তুমি আমাকে এত আনন্দটা কেন দিলে ঠাকুর, একটু কম দিতে পারতে, কখনো বলি না। কিন্তু যে মুহূর্তে দুঃখ পাই সেই মুহূর্তে তখন চিৎকার করতে শুরু করি, ঠাকুর তুমি কেন দিলে। কাকে বলবো? নিজেকে, আত্মচেতনাকে, বুদ্ধিকে, নিজের বুদ্ধিকে, কারণ তিনি সেই বুদ্ধিটা দিয়েছেন। আর এটা হচ্ছে সব সময় তোমাকে মনে রাখতে হবে, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি। শুধুমাত্র এটা বলে পার পেয়ে গেলে চলবে না, ভাবতে তোমাকে হবে, বিচার তোমাকে করতে হবে। তো সে যাই হোক, সেই নর্মদা মায়ের কথায় আমি আসলাম। একটা মানে অদ্ভুত একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি। আনন্দ পেলে বাবাকে কি বলিস, এতটা আনন্দ কেন দিলে বাবা, একটু কম দিলে পারতে। আমরা কিন্তু কখনো সেটা বলি না, আমি তো অন্তত বলি না যে উফ এতটা আনন্দ আজকে আমাকে কেন দিয়ে ফেললে, একটু কম দিলে পারতে, কখনো বলি না। আরো বেশি কেন হলো না, আরো বেশি হলে তো বেশিই ভালো লাগতো। হুম, এইখানটাতে এটাই হচ্ছে বুদ্ধি, এটাই হচ্ছে বিচার। তুমি কিভাবে ভাবছো সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, অনেকটা সময় কাটিয়ে ফেলেছি তো, এখনো তো গল্প অনেক বাকি রয়েছে। যাই হোক, উফ আমার না নিজেকে কেমন যেন একটা পণ্ডিত পণ্ডিত মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক মনে হচ্ছে যে একটা বেশ মানে পাণ্ডিত্য করে চলেছি। হুম, তো
বেশ ভালো রকম পণ্ডিত পণ্ডিত। আচ্ছা রিঙ্কি এসেছে। আমি কালকে আসলে বেরোবো, তো কালকে আশ্রমে যেতে হবে, তো সেই জন্যে ও কিছু কথা বলতে এসেছে। যাই হোক, ওর কথা আমি পরে শুনছি, এটা শেষ করে নি আগে। হ্যাঁ, রীতা এসছে। না, আমি কিছু চাই না, চাই না, না চাইতে তো হবেই। সুবুদ্ধি দাও, সৎ চেতনা দাও, এগুলো তো ঠাকুরকে চাইতেই হবে। এবং এই চাওয়ার মাধ্যমে আসলে তো আমরা আমাদের কাছেই চাই না, সুচেতনা, সুবুদ্ধি, এগুলো তো আমাদের চাইতেই হবে। হ্যাঁ, শুধু বলি ঠাকুরকে পাশে থাকিস। ঠাকুরকে পাশে থাকি বললে তো হবে না ভাই। আমি তো বলি সঙ্গে থেকো, সব সময় সঙ্গে থেকো। এই যে লাইভে বসার আগে আমার কি ভয় লাগছিল, আজকে সত্যি খুব নার্ভাস লাগছিল, কি জানি কেন। তো তখন আমি না বললাম যে আমার সঙ্গে থেকো, আমার বড্ড ভয় ভয় করছে। আর এই যে তোদেরকে দেখলেই না আমার ভয়টা কিন্তু কেটে গেল, জানিস তো। এইটাই হচ্ছে বন্ধুত্ব, এটাই হচ্ছে সখ্যত্ব, এটা আমাদের চাই। আমরা একা একা থাকতে পারি না, আমাদের না একটা ব্যালেন্স করার জন্যে কিছু একটা মাধ্যম লাগে, চাই, একদম চাই। হ্যাঁ, ঠাকুরকে তো তুই বলা যেতেই পারে, ঠাকুর তো সব থেকে প্রিয় না, কাছের জন্য। আচ্ছা, তো যাই হোক, তো এখানে আমার কিন্তু আজকের মতন শেষ করি নাকি, আর কিছু জানার আছে? এই তো নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা শোনালাম। আর অদ্ভুত ব্যাপার, যখন নদীর দর্শন করলাম না, আর যেখানটাতে নর্মদার উৎসস্থল, শুধু এটা না, সব জায়গাতেই এই যে গোটা ওই অমরকণ্টক খণ্ডতেই, রেবা খণ্ড বলে, এখানে সোন, ব্রহ্মপুত্র, আর একটা কি জজিলা নদী, নর্মদা নদী, এগুলোর উৎসস্থল। হ্যাঁ, আর এগুলো না প্রত্যেকটা উৎসস্থল যেটা, সেটা একটা ছোট্ট চৌবাচ্চার মতন। হ্যাঁ, এটারই পরে কি করে, মানে সেই চৌবাচ্চাটার মধ্যে থেকে, যে আমি একটা ছবি দিয়েছিলাম নর্মদা মায়ের একটা কুণ্ড রয়েছে যেখানে কাঁচের ঘরে আরতি হয়, সেটার পাশ থেকে খুব ছোট্ট একটা জলাধার, সেখান থেকেই তার পাশেই একটা পুকুরের মতন বড় একটা ইয়ে, তারপরেই নদী হয়ে বয়ে যাচ্ছে কোথা থেকে। এটাই বলছে রেবা। রেবা শব্দের অর্থ হচ্ছে আহ পাথরের, রেবা শব্দের উৎসটা হচ্ছে মানে পাথুরে নদী গর্ভ, পাথুরে নদী গর্ভ, অর্থাৎ পাথরের মধ্যে দিয়েই এমন এমন সুড়ঙ্গ করা আছে, এমন ভাবে বয়ে চলেছে, যে সেইখান থেকে, মানে নইলে ওই উৎস দেখে ভাবাই যাবে না যে জব্বলপুরে যে ধোঁয়াধার ফলস, সেটা ওখান থেকে আসছে। কেন, কপিল ধারাতেও যে যেটা জলধারা যেটা দেখালাম, সেটাও ওই চৌবাচ্চা দেখে বোঝার উপায় নেই। আশ্চর্য হলাম। আর জল, টলটলে জল, পরিষ্কার ঝকঝক করছে জল, দেখেই মনে হচ্ছে কি যেন একদম আর সে দু হাত বাড়িয়ে বসে রয়েছে, আয় আমার কোলে আয়। মানে এ আমি না বলে বোঝাতে পারবো না, সত্যি বলে বোঝাতে পারবো না, সম্পূর্ণ অনুভূতির জিনিস। ওই যে আদর করে যেন ডাকছেন। আর আমি তো সাঁতার টাতার কেটে কতদিন পরে, সেই ছোটবেলায় সাঁতার কেটেছি, ভুলেই গেছিলাম। তো জলে গিয়ে আসলে শরীরটা হালকাও হয়ে যায়, তো ওই জন্য পারলাম। আর ওখানে তো তীব্র স্রোত ছিল না, যার জন্য সাঁতার কেটে ডুব দিয়ে, মানে আমি তো যাচ্ছে তাই কাণ্ড করেছি, বোধহয় ঘন্টাখানেক জলের মধ্যেই ডুবেছিলাম। উঠতেই ইচ্ছে করছিল না, একবার উঠে পড়লাম, উঠে পড়ে নিয়ে আবার, হ্যাঁ সুইমিং করেছি, উঠে পড়ে উঠে পড়ে আবার ঝাঁপিয়ে পড়লাম। সে বাচ্চাগুলো তিরিং বিরিং করে লাফাচ্ছে, আমিও ঝাঁপিয়ে পড়েছি, ঝাঁপিয়ে পড়েছি, লিটারেলি ঝাঁপিয়েছি। আর লিটারেলি মানে একদম ইয়ে করে সাঁতার, হাত পা ছুঁড়ে সাঁতার কেটেছি আমি। খুব ভালো লেগেছে। এইবারে একটা গান গেয়ে শেষ করছি আমি। সেদিনকে যখন ওই কবির চৌতরাতে গিয়েছিলাম, 108টা গুনে গুনে দিয়েছি রে, 108টা গুনে গুনে দিয়েছি, যার যার নাম আমার মনে পড়েছে, তারপরেও দিয়েছি। অগুন্তি ডুব দিয়েছি, অগুন্তি, 108টা নামে নামে দিয়েছি। কবির দাসজির একটা ভজন, ওটাও একটা আর একটা জায়গা, আর একটা অভিজ্ঞতা। কবির চৌগুতারা, সেটাও আর একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা, যেখানে এই জলের মধ্যে থেকে প্রতিদিন ওই 8:45 থেকে 10টা, 10:30 পর্যন্ত দুধের ধারা প্রকাশিত হয়।
আশ্চর্য, আশ্চর্য। ভজ রে भैया भज रे भैया রাম গোবিন্দ হরি হরি, জানিস? রাম গোবিন্দ হরি হরি, রাম গোবিন্দ হরি হরি, ভজ রে भैया जप रे भैया राम गोविंद हरि, जप तप साधन कछु नहीं लागे, जप तप साधन कछु नहीं लागे, खर्चत नहीं गठरी, राम गोविंद हरि, राम गोविंद हरि हरि, রাম গোবিন্দ হরি। সত্যি তো, খরচ লাগে? মুখে শুধু রাম গোবিন্দ হরি এই নামটুকু স্মরণ করতে কি কোনো কিছু খরচ হয়? কোনো কিছু খরচ হয় না। संतत संपत सुख के कारण, संतत संपत सुख के कारण, जासो भूल पड़ी, जासो भूल पड़ी, कहत कबीर राम न जामुख, कहत कबीर राम न जामुख, तामुख धूल भरी, राम गोविंद हरि हरि, राम गोविंद हरि हरि, राम गोविंद हरि, राम गोविंद हरि, राम गोविंद हरि, राम गोविंद হরি। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। শুভরাত্রি। আমার অনেক অনেক আদর।